গোলবাবুর সাথে মোটামুটি আমার এই একার ছোট্ট সংসারে দিনটা কিভাবে কাটে সেটা আপনাদের সাথে আজকে ছোট্ট করে শেয়ার করে নেব। আমার এই ছোট্ট সংসারটিতে মোটে তো আমরা 4 জন সদস্য, তাও আবার আমাকে গোলবাবুকে নিয়ে। আমার এই বেডরুমে বেডের পাশে আমি আজকে একটা র্যাক টাইপের এইভাবে বানালাম। এটাতে আমার অনেকটা সুবিধা হবে। আমি এটার মধ্যে স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে সব কিছুই রাখবো, কারণ এই আলমারির মধ্যে রাখার কারণে কি হয়, সবটা না অগোছালো হয়ে যায় দুদিন ছাড়া। যাই হোক, ওটা আমি ফাইনালি গুছিয়ে নিয়েছি। নতুন কেনার পর থেকে অনেক দিন যাবৎ এই ধূপদানিটা আমি পরিষ্কার করিনি, তাই তো আজকে ফাইনালি এই ধূপদানিটা আমি পরিষ্কার করে নিলাম। এখন ঘড়িতে বাজে ওই 12:30 মতো। রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, আর তাই তো আমি স্নানটাও সেরে নিয়েছি। আজকে দেখছি সকাল থেকে আমাদের এখানকার ওয়েদারটা না ভীষণ মেঘলা মেঘলা, বোধহয় বৃষ্টি হওয়ার চান্স আছে। যাই হোক, নিচে এসে পুজোটা সেরে নেব। আর আজকে আমি টোটাল দিনটাই ফ্রি। আজকে আমার বাড়ি যাওয়ার কোনো ব্যাপার নেই, না আছে পড়া না আছে কলেজ। যাই হোক, তাই নিজের মতো করে দিনটা আজকে কাটাতে পারছি। পুজোটা সেরে নিলাম। পুজোটা সেরে নেওয়ার পর আমরা খেতে বসে পড়েছিলাম, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতে আমরা একটু রেস্ট নিচ্ছি। আর আমি যেখানে গলু সেখানে মোটামুটি সবসময় থাকে, যে কারণে আমার টাইমটা আরও খুব সুন্দর ইজিলি ভালো কেটে যায়। আর এদিকে দুপুরবেলাটা আমাদের মতো করে টাইম আমরা পার করে গোলবাবুকে একটু বিকেলবেলার দিকে হাঁটতে নিয়ে গেছিলাম। আজকে না অনেক এডিটিংয়ের কাজ পড়ে আছে। বেশ কয়েকদিন থেকে ভিডিও তো শ্যুট করছি মিনি ব্লগ, বাট এডিট করে উঠতে পারছি না। সে কারণে একটু ভয়েস ওভার দেওয়ার জন্য ছাদে এসে বসলাম। ছাদে খুব সুন্দর আজকে হাওয়া দিচ্ছিল। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই।